সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনার জামানায় তানার সময় বাদশাহিত্বর সময়ে একটা ইয়েতিম ছেলে ছোট বাচ্চা খোদার অবস্থায় কাঁদতে 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 রাতের বেলা ঘুমিয়ে গেছে। হঠাৎ করে আখির পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী স্বপ্নে হাজির হয়ে গেলেন। স্বপ্নে হাজির হয়ে গেলেন এতিম বাচ্চাটার কান্না দেখে আমার আপনার নবী আর সহ্য করলেন না। স্বপ্নে হাজির হয়ে গেলেন এতিম বাচ্চাকে বলতে লাগলেন, বাবা ছেলে তুমি এমন করে কেন কাঁদো? ওই বাচ্চাটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় এতিম, আমার মা নাই, আমার আব্বা নাই, দুনিয়ার জমিনে আমার আত্মীয় স্বজন তেমন নাই, আমি বড় অসহায়, বড় অসহায়, আমার বড় খোদার যন্ত্রণা। ইয়া রাসূলুল্লাহ ঠিকমতো আমার খাওয়া হয় না, ইয়া রাসূলুল্লাহ এই চিন্তা করে কান্না করতে করতে আমি ঘুমিয়ে গিয়েছি। ইতিমধ্যে আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করলেন। আল্লাহর নবী বলেছিলেন, বাবা ছেলে তোমার সময় তোমার দেশে এই দেশে একজন বাদশা আছে সুলতান মাহমুদ গজনবী, যাও ওই বাদশার কাছে তুমি চলে যাও। আল্লাহর একজন বড় মস্ত বড় ওলি, আল্লাহর মাহবুব বান্দা সুফি সাধক ব্যক্তি বাদশা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে তুমি চলে যাও। ওই সময় এতিম বাচ্চাটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি বাদশার কাছে যাই বাদশা আমাকে তো চিনতে পারবে না, আমি বাচ্চা বলে আমাকে সরিয়ে দেবে, আমি বাচ্চা বলে আমাকে তাড়িয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কেমন করে গিয়ে বলবো? আল্লাহ নবী বললেন, ও বাবা ছেলে যাও চলে যাও, তুমি বাদশার কাছে গিয়ে বলবে আমি রাসূলুল্লাহ তোমাকে বাদশার কাছে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বাচ্চাটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি বলি আর বাদশা যদি বিশ্বাস না করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটা চিহ্ন বলে দেন, আপনি আমাকে একটা প্রমাণ দিয়ে দেন, সেই প্রমাণটা নিয়ে আমি বাদশার সঙ্গে কথা বলবো। আল্লাহর নবী বলেছিলেন, বাবা ছেলে একটুখানি কান খাড়া করে শোনো, এ বাবা ছেলে একটু খেয়াল করে শোনা রেখে দাও, তুমি বাদশার কাছে গিয়ে বলবে যখন তোমাকে অবিশ্বাস করবে আমি রাসূলুল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়েছি, হয়তো তুমি বিশ্বাস নাও করতে পারে, যখন বিশ্বাস করবে না বাবা ছেলে তুমি তখনই বলবে, ওগো বাদশা জাহাপানা বেয়াদবি নেবেন না, আমি রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে আর এটা বলে পাঠিয়েছে আপনি প্রতিনিয়ত আল্লাহর রাসূলকে হাদিয়া পাঠাতেন, আপনি প্রতিনিয়ত রাসূলুল্লাহর দরবারে হাদিয়া পাঠাতেন। ও বাদশা জাহাপানা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, আপনি যখন বাদশাকে হাদিয়া আপনি বাদশাকে আপনি রাসূলুল্লাহকে হাদিয়া পাঠাতেন, কিন্তু এক সপ্তাহ রাসূলুল্লাহকে কোন হাদিয়া আপনি পাঠাচ্ছেন না। আল্লাহর নবী বাদশাকে বলে দিলেন, বাবা ছেলে তুমি গিয়ে বলবে বাদশা আমার জন্য হাদিয়া পাঠাতো, আজ এক সপ্তাহ হয়ে গেছে বাদশা আমার জন্য কোনো হাদিয়া পাঠায় না। এ জওয়ান যুবকেরা বাচ্চার ঘুমটা হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল, ওই বাচ্চা ফজরের আযানের পরে নামাজ আদায় করে নিলেন। আল্লাহর রাসূল যে স্বপ্নে যেটা বলেছিলেন আমার আপনার নবী ওই বাচ্চার স্বপ্নে যেটা বলেছিলেন বাচ্চা দেরি করলেন না, ফজরের নামাজ আদায় করে আল্লাহর ছোট্ট বান্দা ওই এতিম বাচ্চাটা গুটি গুটি পায়ে গুটি গুটি পায়ে বাদশা মাহমুদ সুলতান গজনবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে গেল। ছোট্ট বাচ্চাটাকে দেখেন, বাদশার দরবারে বহুগুলো মানুষ আছে, অনেকগুলো মানুষ আছে, অনেকগুলো মানুষের ভিড়ের ভিতরে দিয়ে ছোট্ট বাচ্চাটা গুটি 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 পায়ে বাদশার দিকে আগাতে শুরু করেছে। বাদশা দূর থেকে লক্ষ্য করে দেখতে পেলেন একটা ছোট্ট বাচ্চা, তার চোখে মুখে যেন অসহায়ত্বর ভাব দেখা যায়, বড় ক্ষুধার্ত দেখা যায়। ওই বাচ্চাটা গুটি গুটি পায়ে হেঁটে 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 বাদশার সামনে গিয়ে হাজির। বাদশাকে গিয়ে বললেন,
বাদশা নামদার, ওগো আমাদের দেশের বাদশা, আমি একটা ইতিম ছেলে, আমি একটা অসহায়, আমার কয়েকদিন খাওয়া নাই। ওগো বাদশা, আপনি আমার খাওয়ার কিছু ব্যবস্থা করেন। আমি তো রাতের বেলা না খাওয়া অবস্থায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমি স্বপ্নের ভিতরে দেখি আখির পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার স্বপ্নের ভিতরে হাজির হয়ে যায়। আমাকে এসে বলেন, ও বাবা ছেলে, এমন করে কান্না করো না বাবা, যাও যাও চলে যাও, বাদশা মাহমুদ সুলতান গজনবীর কাছে চলে যাও, তার কাছে গেলে তোমাকে সাহায্য করবে। বাদশা জাহাপানা বেয়াদবি নেবেন না, আল্লাহ নবী আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে কিছু সাহায্যের জন্য, আপনি আমাকে কিছু সাহায্য করুন। ওই সময় বাদশা বলেছিলেন, আল্লাহ নবী যে তোমাকে পাঠিয়েছে আমি কেমন করে বুঝবো, আমি কেমন করে বুঝবো, প্রমাণ আমাকে দাও। আল্লাহ নবী যে তোমাকে আমার কাছে পাঠিয়েছে প্রমাণটা তুমি দাও। বাদশা মাহমুদ সুলতান গজনবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন বললেন, ছোট বাচ্চাটা বলেছিলেন, ওগো বাদশা নামদার, বেয়াদবি নেবেন না, একটা কথা শুনে রাখেন, আল্লাহ নবী যে আমাকে পাঠিয়েছে আপনার দরবারে খাদ্যের জন্য, আপনি প্রতিনিয়ত এসার পরে আপনি প্রতিনিয়ত রাসূলুল্লাহ দরবারে হাদিয়া পাঠাতেন, কিন্তু আজ এক সপ্তাহ হয়ে গেল, না না না, আপনি রাসূলুল্লাহকে কোনো হাদিয়া পাঠাচ্ছেন না, আল্লাহ নবীকে কোনো হাদিয়া দেন না। যখনই বাচ্চাটা আমার কথা বললেন, এই পদ্মপুকুরের মানুষেরা, এই মুসলমানেরা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন বাবা। বাদশা মাহমুদ সুলতান গজনবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রীতিমতো অবাক হয়ে গেলেন, রীতিমতো আশ্চর্য হয়ে গেলেন। আমি যে রাসূলুল্লাহর শানে প্রতিনিয়ত হাদিয়া পাঠাই, এই কথাটা আমি ছাড়া এমনকি আমার বিবিও জানে না, কিন্তু ছোট বাচ্চা কেমন করে জেনে গেল? বাদশা তো অবাক যে রাসূলুল্লাহর শানে আমি প্রতিনিয়ত হাদিয়া পাঠাই, এই কথাটা কেউ জানে না, কিন্তু বাচ্চা বলে দিল আল্লাহর নবী নিঃসন্দেহে বলেছে। কিন্তু বাচ্চাটা বললেন, বাদশা নামদার, আপনি রাসূলুল্লাহর শানে হাদিয়া পাঠাতে এক সপ্তাহ পাঠাননি বলে আল্লাহর নবী আমাকে তার খবর দিয়েছে, আপনি কথা বিশ্বাস করেছেন? বাদশা বললেন, আর সন্দেহ নাই, নিঃসন্দেহে আল্লাহর রাসূল তোমাকে বলেছে। ওই সময় ছোট বাচ্চা বলেছিলেন, বাদশা বেয়াদবি নেবেন না, ওই ছোট্ট ইতিম বাচ্চাটা তখনকার জামানা বাদশা সুলতান মাহমুদ গজনবীকে জিজ্ঞাসা করেছিলেন, তার কাছে জানতে চেয়েছিলেন, বাদশা বেয়াদবি নেবেন না, আপনি যে হাদিয়া পাঠাতেন সেই হাদিয়াটা কি একটা বার আমাকে বলবেন? ছোট্ট বাচ্চা জানতে চেয়েছে, ছোট্ট বাচ্চাটা জানতে চেয়েছে, ওগো আমাদের বাদশা, আপনি একটা বার বলুন, আপনি রাসূলুল্লাহকে কি হাদিয়া পাঠাতেন? কিন্তু এক সপ্তাহ না পাঠানোর কারণে আল্লাহ নবী আপনার হাদিয়ার অপেক্ষায় এখনো আছে, আপনার সেই হাদিয়াটাকে একটা বার বলবেন। ওই সময়ে ছোট্ট বাচ্চার কথা শুনে বাদশা মাহমুদ সুলতান গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা ছেলে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বাদশা মাহমুদ সুলতান গজনবী রাহমাতুল্লাহ আলাইহি আমি প্রতিনিয়ত এশার নামাজের পরে আমি 5000 বার করে আমার রাসূলুল্লাহর শানে দরুদ শরীফটা পড়ে, আমি দরুদ শরীফটা পড়ে তারপরে ঘুমিয়ে যেতাম। এটাই হলো রাসূলুল্লাহর জন্য আমি বাদশার তরফ থেকে হাদিয়া ছিল। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন।